গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল এরকম সাজ দেখে হয়তো সবাই ভাবছেন যে এরকম কেন সেজেছি। যাব একটা ইনভাইট রয়েছে, একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে, তাই একদম সকাল থেকে আর ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি। একবারে স্নান করে বাচ্চাদের রেডি করে পুরো ফুল কমপ্লিট হয়ে সামনে এলাম। যাব হচ্ছে গিয়ে কল্যাণী, ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে। তো চলুন বাদবাকি ব্লগগুলো সারাদিনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন এই যে কল্যাণী স্টেশনে নেমে পড়েছি। এটা কল্যাণী স্টেশন। হ্যাঁ, তো এখানে ওর বাবার ছোট মেয়েটাকে নিয়েছে। ওর বাবা মানে বাবার কোলে রয়েছে ছোট মেয়ে। আর এটা হচ্ছে ওভারব্রিজের ওপর দিয়ে আমরা এখন নেমে পড়ছি। আর রোদ্দুরের যা তেজ, ভিডিও ক্লিপ ঠিকঠাক নিতে পারছি না। আর এইটা হচ্ছে ম্যাজিক গাড়ির মধ্যে উঠেছি, মানে চেপে চুপে বসে আছি, কি অবস্থা আমার। আর এইভাবে ম্যাজিক গাড়িতে এখন যাচ্ছি। আর এই যে বাইরের যতটুকুনি ভিডিও ক্লিপ নিয়েছি। এটা কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি ধরে এবার বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এবার ম্যাজিক গাড়ি থেকে নেমে আমরা এই যে টোটোতে উঠে পড়েছি। একটা টোটোতে আমরা 4 জন উঠেছি, আর একটা টোটোতে ওরা 4 জন উঠেছে। এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে সামনের পেছন দিকে ওদের টোটোটা রয়েছে, আর এই আমার টোটোতে, মানে আমাদের টোটোতে রয়েছে আমার শ্বশুর আর ওর বাবা আর ছোটো মেয়ে রয়েছে। এই যে নেমে পড়েছি এখন। পেছন দিকে রয়েছে এই যে আমার মামি, এটা হচ্ছে মামি শাশুড়ি আর তার মেয়ে। আর এই যে বড় মেয়ে, শাশুড়ি আর ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছে শ্বশুরের কোলে। চলে এসেছি যেখানে যাওয়ার, এই যে এখানে আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে কি আমার শাশুড়ির পিসির বাড়ি। এই যে পিসি শাশুড়ির পিসি আর কি সম্পর্কে হবে দিদা। যাই হোক, এরকম আমরা এখন এসে গেছি, কথাবার্তা বলছে। তাকাও, এদিকে তাকাও। মিষ্টি হাই করো, মিষ্টি হাই করো, হাই করো। তোলে না বকবে। লঙ্কাকে, হ্যাঁ লঙ্কা কই দেখা, লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছ। আর এটা কি? অরড় ডাল গাছ, ডাল হবে আস্তে আস্তে ফুল হয়েছে এখন, কি সুন্দর অরড় ডাল। তো হ্যালো বন্ধুরা, এই যে পুচকুটা ঘুমাচ্ছে। এই পুচকুটার অন্নপ্রাশন, ও এখন ঘুমাচ্ছে। বেশি ভিডিও ক্লিপ নেবো না। আর এখানে আমার মামি শাশুড়ি, এটা ওর বাবা, মামি শাশুড়ির মেয়ে, আর এই যে আমার শাশুড়ি সব বসে আছে। ঘরটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। ওদের এই এসিটা ওপরে রয়েছে দেখে আমি ভেবেছি যে পাশ বালিশের মতন, এটা আবার কি জিনিস। তা যাই হোক, দেখে একটু হাসি লেগেছিল। তা যাই হোক, তো এই যে ঘরের খাটের এইখানে পুচকুটা ঘুমাচ্ছে। এখন আর বেশি ভিডিও নিতে পারলাম না। এখন এবার ওইখান থেকে চলে এসেছি। পুচকুটা এটা পরে ভিডিও নেওয়া হয়েছে, তো তখন এই পুচকুটা উঠে পড়েছে, ওর দাদুর কোলে রয়েছে। আমরা একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর ঘরে যা ভিড়, ওর ফটো সেইভাবে কিছু তুলতে পারিনি, নিতেও পারিনি। এখানে আমার শাশুড়ি, শ্বশুর আর আমার এই ছোটো মেয়ে বারবার বেরিয়ে যাচ্ছে। দাদু ঠাকুমা এখানে বসে আছে, ও বারবার বেরিয়ে যাবে। আর এই পুচকুটাকে দেখে বলছে খালি ভাই নিয়ে যাব বাড়ি। এবার এই করে এখানে একটু ফটো তুললাম, কথা বলে। আবার একটু পাশে আর একটা ঘর আছে, এখানে এসেছি। এখানে দেখি ওই যে মুরগির ঘর ওটা, আর আমি পাশে বসে আছি সিঁড়িতে। এখন একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি, কি করব। সিঁড়ি, ন্যাড়া সিঁড়ি, প্লেন যাচ্ছে। সিঁড়ির দিকে তাকাতে গিয়ে প্লেন। তো বন্ধুরা, আর ওরা রয়েছে ঘরে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখতে থাকুন। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, বসে আছে।
হাই কর, হাই। বলো কি বলছো? তো হ্যালো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা চলে এসেছি। আমি এসেছি ছোটো মেয়েকে একটু ঘুম পাড়ানোর, সেই চিন্তা করছি বারবার। ওকে ঘুমের জন্য একটু দুধের বোতলে দুধ দিয়ে গুলিয়ে দিয়েছি, তারপরে আমি একটু শুয়ে পড়েছি। চোখে ঘুম টেনে এসেছে, অনেক সকাল সকাল ওঠা হয়েছে। আর দুপুরবেলা আফটারঅল বাঙালি তো, ভাত খাওয়ার পরে সবারই চোখে ঘুম টেনে আসে। তা একটু ফাঁকা জায়গা পেয়েছি, তাই একটু গড়াগড়ি দিচ্ছি। আবার উঠে বিকেলে বেরোবো বলতে বলতে উঠেও পড়েছি। বেশিক্ষণ শোয়া হয়নি, উঠে পড়ে এখন রেডি ফেডি হয়ে বসে আছি। এবার বেরোবো বলে যাব এখান থেকে একটি মন্দিরে, হংসেশ্বরী মন্দির। এদের বাড়ি থেকে খুবই কাছে। তাই যে আমার এখানে আমার দিদিমা, শাশুড়ি সবাই বসে আছে, অনেকেই এসেছে। এবার আমরা বেরিয়ে যাব। আমি তো ভাবছি আমার ছোটো মেয়ে কোথায়, সেই জন্য খুঁজতে খুঁজতে। যাই হোক, এখন ওরা এগিয়ে গেছে। ওই যে এখানে সবাই নাচানাচি হচ্ছে, ওখানে বড় মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, ওরও ইচ্ছা করছে নাচার জন্য এখানে। তারপরে ছোটো মেয়ে এগিয়ে গেছে নাচবে বলে। গান হচ্ছে, গানের তালে তালে ও নাচছে। এবার ও যেখানে গান হবে সেখানে ও নাচ বলে দেখে যা, ওখান থেকে মানে ওকে আনা যাবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, যেখানে গান চলে সেখানে ও নাচতে ব্যস্ত হয়ে যায়। এবার এই করতে করতে বন্ধুরা আমি তো কোলে আস্তে আস্তে হাঁটছি, ও তো আর কোলে থাকবে না। এখানে বড় মেয়ে টুকটুক করে নাচ করছে। যতক্ষণ ধরে আমরা যাইনি, মানে পেছনে আমার শাশুড়িরা না আসলে তো যেতে পারছি না। ওর বাবা অথচ চলে এসেছে, ওর বাবা এসে ওই মোড়ে ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যতক্ষণ না পেছনে আমার শাশুড়ি, শ্বশুর, ওনারা সবাই আসছে, ততক্ষণ এখানে গানের চোটে আমার বড় মেয়েও নাচছে, ছোটো মেয়েও নাচছে। কিন্তু আমার খালি ভয় লাগছে, সরু গলি তো, বড় মেয়ে নাচছে ঠিক আছে, কিন্তু রাস্তা ঠিক না। আবার এদিকে ছোটো মেয়ের পাশে সরু ড্রেন, রাস্তা ছোটো, কোন সময় পড়ে যাবে সেই ভয়ে লাগছে। এবার বাচ্চা মানুষ আটকাচ্ছি, তাও ওরা নেচে যাচ্ছে। যাই হোক, যা করছে করুক, যাতে ঠান্ডা থাকে তাতেই ভালো। এদের নাচের ধুম বেড়ে গেছে, এখন কিছু করার নেই, পাগলের মতো নেচে যাচ্ছে সব। কিন্তু আমার সময় কাটছে না, ভালো লাগছে না, কতক্ষণে যে আমি এখান থেকে যাব সেই ভাবছি। তা বলতে বলতে আমরা এবার মানে টোটো ধরে চলেও এসেছি। টোটোতে উঠে আর ভিডিও কিছু নিইনি, তুলতে পারিনি। এখন এখানে এসে একবারে মন্দিরের কাছে এসে ভিডিও তুলছি। এই যে হংসেশ্বরী মন্দির, জানি না আপনারা কেউ শুনতে মানে পেয়েছেন কিনা কোনো দিন, বা জানেন কিনা কেউ, আমি জানি না। তবে এই মন্দিরের নিয়ে গল্পর বই তৈরি হয়েছে, হংসেশ্বরী মন্দিরে। আমার শাশুড়ি তো খুব পড়তো, আমি বিয়ের পরে পরে এসে মানে খুব শুনেছি হংসেশ্বরী মন্দিরের গল্প। শাশুড়ি পড়তো আর আমি শুনতাম, মানে কানে যতটুকুনি আসতো শুনতাম আর কি। সেইভাবে বসে বসে শোনার সেরকম কিছু না। আর এইটা হচ্ছে রাজবাড়ি। ওর বাবা আমার শ্বশুর কেউ যায়নি, মানে ওরা বলল যে আমরা বাইরে রয়েছি, তোমরা যাও। আর এইটা হচ্ছে রাজবাড়ি, আর এইখান দিয়ে মন্দিরে প্রবেশ করার পথ। তা আমরা বাইরে জুতো টুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এই যে কি সুন্দর গাছগুলো সব কীরকম শুকনো শুকনো হয়ে রয়েছে, আর তার মধ্যে মন্দিরটা পুরনো তো বেশ ভালো লাগছে। ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, এখন বসে বসে দেখছি ভিডিও ক্লিপগুলো, দারুণ লাগছে। আর এইখানে ফুলের বাগান, কিছু ছোট ছোট ফুল গাছ হয়েছে, গোলাপ ফুল, গাঁদা ফুল, সব পুরনো দিনের সব স্মৃতি আর কি এগুলো। যাই হোক, এখানে বড় মেয়ে এগিয়ে গেছে। বড় মেয়ে বললো, মা এখানে কটা ফটো তুলে দাও আমার। এই যে ওরম দাঁড়িয়েছে, ওর কটা ফটো তুললাম, আমারও কটা ফটো তুললাম। তুলে এই যে মন্দিরের মাঝখানটা একটা বেদি মতন করা রয়েছে, দিয়ে এবার এই যে মন্দিরের সামনে প্রবেশ করার পথ। এই যে মায়ের মন্দির। এবার সোজা গেলে পরে এখানে আরও অন্যান্য ঠাকুরের মন্দির রয়েছে, যেমন শিব ঠাকুর, রাধাকৃষ্ণরও আছে। তো যাই হোক, এইখানে সোজা গেলে পরে মায়ের মন্দির। এটা হচ্ছে জীব না বার করা কালী ঠাকুর, সেই ওনাকেই বলা হয় হংসেশ্বরী মন্দিরের মা। এই যে আমি যাচ্ছি, তবু যতটুকুনি পারছি ভিডিও ক্লিপ তুলেছি। সামনে গিয়ে সেলফি তোলা যাবে না, কিন্তু মায়ের ফটো নেওয়া যাবে, এরকম নিয়ম লেখা আছে ওখানে। হ্যাঁ, ওই যে আশা করি ফটোটার ওখানে জুম করে দেখলেই আপনারা বুঝবেন। সেলফি তোলা যাবে না, কিন্তু ফটো মানে মায়ের সাথে সেলফি তোলা যাবে না, কিন্তু ছবি তোলা যাবে, সেটা কোনো
ইয়ে নেই। আর ওপরে পুরো গম্বুজটা দেখালাম। এইখানে মনে হয় বলি ফলি হতো যতদূর সম্ভব, সবাই টাকা পয়সা দিয়েছে। আমি এই মন্দিরে এর আগেও আর একবার এসেছিলাম শাশুড়ির সাথে, ঠিক এদেরই বাড়িতে অনুষ্ঠান ছিল, যে ছেলেটার অন্নপ্রাশন হলো পুচকুটার, তার মায়ের বউ ভাতেতে এসেছিলাম। তো যাই হোক, সেটা অনেক দিন আগে, মোটামুটি 2-3 বছর আগে। তখন একবার এসে ঘুরে গেছি, তখন বিকেলবেলা রাত্রির দিকে। আর এটা একদমই বিকেলে এসেছি, দিনের আলোয় থাকতে। এবার মন্দিরের চারপাশটা একটু প্রদক্ষিণ করব, মায়ের মন্দিরের চারপাশটা। শাশুড়ি তো মানে এই গল্পের বই পড়ে পড়ে একদম ইয়ে হয়ে গেছে, সম্বন্ধে সব অনেক কিছুই জেনে গেছে, যার জন্য শাশুড়ি মেয়েটা কোথায় গেল গো? মানে ঘুরছে আর বলছে যে এরকম কিছু কিছু কথা বলছে, সব গল্প বলছে না, মানে কিছু কিছু কথা বলছে, এই যে শিব মন্দির রয়েছে পেছনে, তাই বলছে যে এখানে এই মায়ের মন্দির নিয়ে অনেক বড় হিস্ট্রি আছে। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য। কোথা দিয়ে? এখানে মানে এর তলা দিয়ে, মানে এইখানটা কি এরই তলা? ও দর্শন, মানে দর্শন পেয়ে মন্দিরটা কে তৈরি করেছিল? ওই রানী শঙ্করী। ওনার ইয়েতে কোনো সিংহ মরে যায়, উনি সহমরণে যাবে, তখন ইয়েটা বন্ধ হয়েছে, কিন্তু তার যে ইচ্ছা করে দিয়েছে। আমাদের লাইব্রেরিতে যে গেছে তো বন্ধুরা, মন্দির থেকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, দিয়ে আমরা কল্যাণী স্টেশনের দিকে চলে এসেছি একবারে টোটো ধরে। এখানে বড় মেয়ে রয়েছে ওর বাবার সাথে দাঁড়িয়ে, বড় মেয়ে একটু বকা খেয়েছে, যার জন্য একটু চুপচাপ হয়ে গেছে। আর এখানে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার কোলে, এখানে আমার শাশুড়ি পাশে বসে গল্প করছে, বড় মেয়ে চুপচাপ রয়েছে। আবার খানিক পরে একটু বড় মেয়েকে নিয়ে একটু আদর করে দিতে হবে, নাহলে ওর একটু মনটা খারাপ হবে। যাই হোক, ওকে মেরেছি, আমারও মনটা ভালো লাগছে না। এখন এখানে বসে আছি, ছোট মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, কি করা যাবে। আর এরা গল্প করছে, বগর বগর করছে, আমার চোখে ঘুম জড়িয়ে এসেছে, আমার তো ভালোই লাগছে না। এই যে বলতে বলতে গরমে একটু কোলে জড়িয়ে আদর করে নিচ্ছি, মেরেছি তো মানে খুবই মাথা গরম হয়ে গেছিল। তো বদমাইশি করছে সবসময়, মানে ছুটোছুটি। আর মায়ের মন তো কখন মেয়ে বোধহয় পড়ে যাবে কি হবে, তাই ওর সাথে আমি একটুখানি এখন মনটা ভার করে আছে, একটু হাসি খুশি যাতে করে, যাতে হাসে। তো এই বলতে বলতে ট্রেন এসেও গেছে, আমরা উঠে পড়েছি। আর ওই যে ও পিসি দিদির পাশে বসে আছে, আমাকে দেখে একটু হাই করলো। ওর নাম দিয়েছে পিসি দিদি, পিসিও বলা হবে, দিদিও বলা হবে। তা যাই হোক, ওরা চলে যাবে পায়রাডাঙ্গা আর আমরা নামবো শিমুরালি। এখন ওরা ওদিকে সোয়েটারটা পরে নিচ্ছে, খুব ভালো মেয়েটা। তো যাই হোক, ওই যে ওর মা বসে আছে আর আমার শাশুড়ি বসে আছে, মামি আর একজন বসে আছি। মামি বললো তোমার শীত করছে, আমি গায়ে তো খালি মানে কিছুই ছিল না, কিন্তু শাড়ির আঁচল দিয়ে ঢাকা ছিল। তারপর এত হাওয়া দিচ্ছে দেখে চাদরটা মামি দিয়েছে। মামি বললো নামার সময় দিও ওখানে, তা আমি চাদরটা দিয়েছি বলে যাকে একটু বাঁচোয়া হলো আমার, নাহলে খুব ঠান্ডা আমারও লাগছিলো ওই দিনকে। আর এই চাদরটা নিয়ে আমি একবার মুখ বন্ধ করছি, একবার করছি, সামনে কত সুন্দর সুন্দর কানের সব উঠেছে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে মানিয়ে একটা পয়সাও ছিল না। আর ওর বাবারা উঠেছিল, আমার বাবা, ওর বাবা আর আমার ভাই সব উঠেছে ইয়েতে, ভ্যান্ডারে উঠেছে, যেহেতু মাতৃভূমি লোকাল। যাই হোক, এবার পয়সা করে নিই, তাও শাশুড়ির কাছে 10 টাকা চেয়ে ওই কার্ডার খুব পছন্দ হয়েছিল, নিয়েছি। হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, এই এখন ঢুকলাম। ঢুকেই তো আগে মিষ্টি এই যে বসে আছে, ওর ব্যাগ নিয়ে বসে পড়েছে। আর ওই যে সোনামা, সোনামা, ও তো ঘুমিয়ে পড়েছে, ওই যে বলতে বলতে গরমে একটু কোলে জড়িয়ে আদর করে নিচ্ছি। আর মায়ের মন তো কখন মেয়ে বোধহয় পড়ে যাবে কি হবে, তাই ওর সাথে আমি একটুখানি এখন মন্দিরের চারপাশটা
ওই যে সোনামা বসে আছে, আর এই যে এখানে মিষ্টি বসে আছে। এখন জামা কাপড় গুছাবো, জামা কাপড় অল্প কিছু আছে, সে উপরে নিয়ে আসতে হবে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে ফেলেছি, কেন আমার অনেক কাজ আছে ওদিকে। এখন এই যে এদিকে ড্রেসিং টেবিলটা খুলেছি, গুছাবো। ছাদের ওখানে জামা কাপড়গুলো একটা জায়গায় শুকনো জামা কাপড় তোলা আছে, সেগুলো নিয়ে আসতে যাব। আর এই যে এখন বসে আছি মুখে ফেস ওয়াশ দিয়ে। ট্রেন থেকে নেমে তো আর ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি, কেননা শরীরটা ভালো লাগছিল না। ট্রেনে ওঠার সময় ওইটুকুনি যা নিতে পেরেছি। আর আজকে তো রান্নাবান্না করবো, একটু পরে আবার রান্নাবান্না কিছু বসাবো। এখন ওখানে একটু গরম জল বসিয়েছি, সকালে যে গরম জলটা করি ওইটা, ওই যে দেখা যাচ্ছে সকালে যে গরম জলটা করি, ওই গরম জলটা মেয়ের লাগে, করা হয়নি, তো এটা করবো। আর এখন হচ্ছে একটু ভাত করে নেবো, বাবা বলে আলু সেদ্ধ ভাত করে বসাতে, মানে আলু সেদ্ধ ভাত করতে, সেই জন্য কিছু তো খেতে লাগে, তারা রুটি পারছি না করতে, রুটি করব না, আলু সেদ্ধ ভাতই করবো। তো ঠিক আছে বন্ধুরা, কাজ বাজ কিছু করি। এই যে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই, সব জুয়েলারি কসমেটিক্সগুলো। তো দেখতে থাকুন ব্লগটা, আর একটুখানি অল্প একটু ভিডিও ক্লিপ কিছু নেবো, তারপরের জন্য টাটা। এই যে ভাত টাত রান্না করে গ্যাস ফ্যাস পুছে একবারে দেখা দিলাম বলতে ক্যামেরার ব্যাক সাইডে এলাম। এই যে ভাত করলাম, সাথে আলু ভাতে দিলাম, গরম আছে, জানি না ওর বাবা কখন আসবে, কখন খাবে। আর এই যে ডিম ভাজা করলাম, অমলেট, একটু পেঁয়াজ ভাজা করলাম, আর কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা ভাজা, ভুল করে কাঁচা লঙ্কা বলছি। আর এই যে মুসুর ডাল, একটু নুন হয়েছে যেটুকুনি দেখলাম। আর শাশুড়ি দেখলাম একটু রসগোল্লা এনে দিল, 4টে ছিল, আমি 2টো খেয়েছি। এই হচ্ছে ব্যাপার। এখন এগুলোকে ঘরে তুলে ঘরটা এখানটা একটু পুছে নেবো, এই জায়গাটা শুধু স্রেফ, এদিকটা পোচা টোচা হয়ে গেছে, ফ্যান পড়েছিল, আর এই গ্যাস পোচা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে মেয়েরা তো খেলা করছে, ওই যে চিৎকার করছে। এখন ঘরে যাব, ঘরের কাজ আছে, ঘরে মানে বিছনাটা ঝাড় দেবো, মেঝেটা ঝাড় দেবো, এইসব কাজগুলো করে ওর বাবা এখনও পর্যন্ত দোকান বন্ধ করেনি। এদিকে ঘড়িতে 10টা 5। ঘরের কাজগুলো করেছে। আর এক গাদা জামা কাপড় রয়েছে, আজকে যেগুলো দুপুরে শুকিয়েছিল সেগুলো আমার তুলে দিয়েছিল পিসি শাশুড়ি, কিন্তু গোছানো হয়নি। যা গোছানোর ভাবছি কালকেই গোছাবো, আজকে আর পাচ্ছি না। আজকে মানে 5টায় উঠেছি সকালবেলা, উঠে সব কাজ করে ঘর দোর মুছে বেরিয়ে গেছিলাম। আর এইখানটা মানে কি একটা হয়েছে পোড়া মতন, ব্যথা ওখানে হয়েছে, এই জায়গায় হয়েছে, বাবা
যাই হোক, তো আজকে সেই 5টা থেকে উঠে এখনও পর্যন্ত জেগে রয়েছি। দুপুরবেলা ওদের ওখানে খাওয়া দাওয়ার পর একটু বসেছি কিনা, ঘুম কি আর হয় লোকের বাড়িতে, কাই কিচির আওয়াজ, তো সেই থেকে জেগে জেগে রয়েছি। তারপর এই ট্রেন পাল্টানো, তারপর আবার কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি করে যাওয়া, গেছিলাম সেই হচ্ছে বাঁশবেড়িয়ার দিকে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাস্তা বেরোলে কী হয়, কিছু কিছু জায়গায় ভিডিও ক্লিপগুলো নেওয়া যায়, কিছু কিছু জায়গায় ভিডিও ক্লিপ নেওয়া যায় না, খুব মানে অসুবিধার মধ্যে হয়ে যায়। তাই যেটুকুনি যা পারি ওই ভিডিও ক্লিপগুলো তুলতে পারি আর আপনাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও খুব ছোট ছোট হচ্ছে আর দিতেও লেট হচ্ছে, এবার যখন যেরকমভাবে পারছি করছি, আর কিছু করার নেই। এখন ঘরে যাব, ঘরের এই কাজগুলো করব, দিয়ে আজকের মতন ভিডিওটা এই অবধি। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আবার। ঘরে ঘরে অনেক কাজ হচ্ছে, ওই যে চেল্লাচিল্লি সবই হচ্ছে, ওই যে। আর বড় মেয়ের আর কাজ নেই, ও মানে দেখলে পারেই খালি হায় হায় ছাড়া ওর কোনো কথা নেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি শেষ করি, সবাইকে গুড নাইট বলে দিই। এখন ওদেরকে খেতে দেবো, ঘরটা জাস্ট ঝাঁট দিয়ে খেতে দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। রাত চুলটা লাস্ট একটু ছাড়িয়ে নেবো, একটু মানে আঁচড়ে নেবো, সারাদিন থেকে এসে থেকে আঁচড়াতে পারিনি, একটু আঁচড়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। মিষ্টি ওটা ওরম করো না, মিষ্টি ওরম করো না।